ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝি শব্দের অর্থ হচ্ছে কন্যা। এক মা আর এক মায়ের জন্ম দেয়, সেই কারণেই তো উনি বললেন যে মা বাবার চেয়ে গুরুদেব আর কেউ হতে পারে না। এটা তো একটা প্রকৃতির নিয়ম। তাই লালন ফকির কি বলছে যে এটা আমাদের ভাবার কিছু নেই। এক চাঁদের গায়ে অন্য এক চাঁদ, এটা আমাদের ভাবার কিছু নেই। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের এক কন্যা। আমাদের দেখবেন জগতে যা কিছু বাংলা ভাষা আছে, এক একটা ভাষার কিন্তু 3টে 4টে করে মানে। একরকম ভাবে আমি মানেটা বলছি। 6 মাসের এক কন্যা মানে আমরা যখন দুর্গা পূজা করি, গণেশের বউ হিসাবে একটা কলা গাছকে কাপড় পরিয়ে কলা বউ সাজাই, সাজাই তো সাজাই না? তখন সেটা হয় কলা বউ। তা সেই কলা গাছ 6 মাসের কন্যা আর 9 মাসে গর্ভবতী হয়। 9 মাসে দেখবেন কলা গাছ একটা ফল ধরে। সেখান থেকে 3টে জিনিস পাওয়া যায়। কি পাওয়া যায়? আমরা কলাটা পাই, তার আগে ফুলটা যেটা মোচা বলি সেটা পাই, ভিতরে একটা আছে যেটা থোড়, সেটাও পাই। 3টে জিনিস পাই, পাই না? সেই কারণে লালন ফকির চিন্তা ভাবনা করে বলেছেন 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। কেমন আশ্চর্য কথা! ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই।
আমরা প্রত্যেকদিন খাই গো, আমরা প্রত্যেকদিন খাই সস্তার খাবার। ডিম 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 খাই তো, আমরা খাই না? আমরা মুরগির ডিম খাই, হাঁসের ডিম খাই, তো ডিম তো প্রত্যেকটা পাখির আছে। মায়ের পেটে সন্তান থাকলে মা খেলে সন্তান খায়, কিন্তু ডিমটার কি হয়? ডিমটা পাখিটা শুধুমাত্র একটা টেম্পার দেয়, এছাড়া তো কিছু নয়। ডিমের চারিদিকটা শক্ত আবরণ দিয়ে বন্ধ। তাহলে ডিমটা কি করে খায়? ডিমের ভিতরে বাচ্চা আছে, সে কি করে খায়? শুধু পাখিটা একটা তা দেয়, তা টেম্পার দেয়। 45 দিন 42 দিন টেম্পার দেওয়ার পরে সেখান থেকে একটা বাচ্চা বের হয়। তাই লালন ফকির বলছে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দে দূর সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছেলে মরে মাকে ছুলে, যে মা নাকি সন্তানের জন্ম দিচ্ছে, আর এই পদকর্তা বলছে যে ছেলে মরে মাকে ছুলে। হ্যাঁ মরে, কি করে মরে? একজন নারী যখন সকালবেলায় বাড়িতে উঠে চারিদিক কাজ সামলায়, তখন সেই নারী হয়ে যায় দশভুজা দুর্গা। তার চারিদিকটা সামলাতে হয়। স্বামী অফিস যাবে, ছেলে স্কুলে যাবে, শাশুড়িকে খেতে দিতে হবে, শ্বশুরকে খেতে দিতে হবে, এইসব করতে করতে তখন 10টা হাত হয়ে যায় দশভুজা দুর্গা। সেই নারী যখন কিছু বুদ্ধি দেয় হয় সরস্বতী, আবার সেই নারী যখন কিছু সঞ্চয় করে সে হয় গৃহলক্ষ্মী। আবার সেই নারী যখন রাত্রে বেলায় শয়ন কক্ষে থাকে তখন হয় উলঙ্গিনী মাতঙ্গিনী মা কালী। আর তখন সেই মা কালীর কাছে সমস্ত জগতের সমস্ত পুরুষ সন্তানের মতো হয়ে যায়। প্রতিদিন মরে, প্রতি নিহত মরে, বাঁচতে পারে না। এই কারণেই লালন ফকির বলেছে, ফকির লালন ভেবে মরে, ছেলে মরে মাকে ছুলে গো, হায় হায় ছেলে মরে মাকে ছুলে গো। আবার এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে আর হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝির পেটে মায়ের জন্ম, ঝির পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি?